দর্শক, নর্থ ক্যাপিটাল নিউজ অফিসিয়াল ফেসবুক পাতায় আপনাদের স্বাগতম জানাচ্ছি এবং আপনাদের সামনে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে। আপনাদের যদি পুরো বিষয়টি জানিয়ে দিতে চাই যে আজ সন্ধ্যা 7:30 নাগাদ বগুড়া শহরের কলোনি এলাকার যে পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে ঠিক তার সামনেই একজন স্কুল শিক্ষার্থীকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে এবং এতে করে সেই স্কুল শিক্ষার্থী ফাহিম সে মারা যায়। এবং আমরা যেমনটি জেনেছি ইতোমধ্যেই এখানে পুলিশ রয়েছে, ফাঁড়ি পুলিশ সেই এলাকার, এবং ফাহিমের পরিবারও রয়েছে। ফাহিমের মায়ের সঙ্গে যেমনটি কথা বলে আমরা নিশ্চিত হতে পেরেছি যে 18 বছর বয়সী ফাহিম বগুড়ার শহরের কলোনির যে এলাকা ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয় রয়েছে সেই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং তিনি ক্লাস 10-এ পড়েন এমনটি জানা গিয়েছে। এবং তিনি চকফরিদ এলাকার ফরহাদের ছেলে এবং তিনি যেমনটি বলছেন যে তার ছেলে যখন কলোনি এলাকা দিয়ে আসেন ঠিক সেই সময় 2-3 জন দুর্বৃত্তরা তাকে এলোপাতারিভাবে ধারালো অস্ত্র দিয়ে তাকে ছুরিকাঘাত করে এবং এতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের দিকে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে এখানে তার মায়ের যে আহাজারি, একজন মায়ের সন্তান হারানোর যে আহাজারি সেটি কিন্তু ফুটে উঠছে এখানে। এবং এখানে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোনো কিছু জানতে পারিনি। পুলিশ বলছেন যে একেবারেই ঘটনা জানার পরপরই কিন্তু তারা সোজা এই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ দিকে এসেছেন এবং মাত্রই কিন্তু পুলিশ এই ফাহিমের পরিচয় আসলে তারা নিশ্চিত করেছেন এবং এখন পর্যন্ত কোনো কিছুই কিন্তু জানা যায়নি। এবং দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কলোনি এলাকায় অর্থাৎ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনেই আমরাও কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলাম এবং ঘটনাস্থলে যেমনটি লক্ষ্য করেছি যে সেই যেটি ঘটনাস্থল সেখানে কিন্তু রক্ত পড়ে রয়েছে এবং রক্তে ওই এলাকার যেখানে ঘটনাস্থল সেই এলাকাটি রক্তে কিন্তু ভেজা রয়েছে এমনটি আমরা দেখেছি। এবং তারপর যখন আমরা এই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আসলাম তখন কিন্তু তার পরিবারের পক্ষ থেকে এবং বন্ধুবান্ধবরাও রয়েছে এবং তাদের সঙ্গে কথা বলে যেমনটি জেনেছি যে এলোপাতারি ছুরিকাঘাত করা হয়েছে তাকে এবং এতে করে রক্তক্ষরণেই কিন্তু ফাহিম মারা যান। আমরা পুলিশের সঙ্গে কথা বলে যেমনটি জেনেছি যে বর্তমানে ফাহিমের মরদেহটি এই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের যে মর্গ সেই মর্গে রাখা হয়েছে। আপনাদের যদি আরেকবার জানিয়ে দিতে চাই যে এই ফাহিমের আম্মার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে ফাহিমের আম্মা কি জানেন বিষয় নিয়ে। কি হয়েছিল আর কি জানেন কি খালাম্মা? কথা বলেন। আমি আমার বাবুকে থুয়ে আমি পৌরসভায় চলে গেছি। ওখান থেকে আসে আমি ওয়ার্ডে ঢুকছি। ওয়ার্ডে থেকে আসে আমি বাবুকে কোচিংয়ে দেখে 20 মিনিটের ভিতরে আমি বাসায় ঢুকছি যে আবেদনের কাগজগুলো আমি গোছাচ্ছি যে কোথায় কোনটা সেটাই গোছাতে আমার সংবাদ চলে আসছে যে আমার বাবু বলে মেডিকেল নিচ্ছে। ওখান থেকে আমি আর কই পাচ্ছি না কে কি কোথায় থেকে কি করছে। আল্লাহ আমার ছেলে বাবুর কারোর সাথে কোনো সমস্যা ছিল খালাম্মা? হঠাৎ ছোট মানুষ, আমি অতটুকু জানতাম না। জানতাম যে আমার কটা বন্ধু আমার সাথে খুবই ক্লোজ, তারা বলতো জানছে আমাকেও দ্বারাই কোনো আপনার ছেলে করতে পারে না। আর আমি সব সময় বাবুকে ফলো করি, আমি পড়াশোনা করি, সব করি। আমি মনেকে সব সময় ফোনে যোগাযোগে বলি যে বাবা তুমি আমার একটাই সন্তান, বাবা তুমি মরে গেলাম বাঁচতে পারবো না। আমি তো মরে যাব না। দর্শক, শুনছিলেন নিহত ফাহিমের মায়ের আহাজারি কণ্ঠে সন্তানকে হারানোর যে বেদনা নিয়ে তিনি কথাগুলো বলছিলেন। তিনি বলছিলেন ছোট্ট ফাহিম, স্কুল ছাত্র ফাহিমকে সবসময় তিনি চোখে চোখে রাখতেন। আরেকজন এলাকাবাসীর কথা শুনব। ফাহিম নাম, সে একজন স্কুল ছাত্র, ক্লাস 10-এর ছাত্র। তো আমরা এলাকাবাসী হিসেবে যে মানে আতঙ্কিতভাবে যে যারা দুষ্কৃতিকারীরা মারিছে, আপনি চাকু স্টেপ করছে, সে চাকু স্টেপ কারণে সে নিহত আছে। তো
এই নিহত হওয়ার কারণে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এর সুষ্ঠু বিচার এবং আইনগত দিক দিয়ে যারা এগুলোর কাজের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এ দাবি আমরা জোর দাবি জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। দর্শক, কথা বললেন একজন এলাকাবাসী অর্থাৎ চকপুরি এলাকার একজন বাসিন্দা। তিনি যেমনটি বললেন যে ফাহিমের নিহত হওয়ার এই ঘটনায় যারা জড়িত তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়, এবং সেই সঙ্গে তারা কিন্তু বলছেন যে ফাহিম, আমরা যেমনটি তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে শিক্ষার্থী ফাহিম বগুড়া শহরের ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি সেই শিক্ষা প্রতিষ্ঠানে 10ম শ্রেণীতে শিক্ষারত, এবং এই ফাহিম 18 বছর বয়সী ফাহিম তিনি দীর্ঘদিন ধরে কিন্তু সেই এলাকাতেই বসবাস করেন, এবং পরিবারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে ফাহিমের সঙ্গে কারো শত্রুতা নেই বা আছে কিনা এটি কিন্তু পরিবার জানেন না। এবং পরিবার যেমনটি বলছেন, অর্থাৎ ফাহিমের মা যেমনটি বললেন যে তিনি আসলে ফোনের মাধ্যমে শুনতে পারেন যে তার ছেলেকে কেউ বা কারা ছুরিকাঘাত করেছে, এবং তার ছেলেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। কিন্তু তিনি এখানে এসেই কিন্তু তিনি জানতে পারেন অর্থাৎ তার ছেলে কিন্তু আর এই দুনিয়াতে বেঁচে নেই, এবং তিনি কিন্তু শাস্তিও দাবি জানালেন। আমরা একটু কথা বলতে চাইবো যে ফাহিমের বাবার সঙ্গে, ফাহিমের বাবা বিষয়টি নিয়ে কিছু জানেন কিনা আমরা সে ব্যাপারে একটু কথা বলার চেষ্টা করব। এবং এই ঘটনাটি ঘটেছে বগুড়া শহরের কলোনি এলাকার পলিটেকনিক ইনস্টিটিউটের ঠিক সামনে। আমরা ঘটনাস্থলেও গিয়েছিলাম। ঘটনাস্থলে গিয়ে আমরা যেমনটি দেখেছি যে সেই এলাকায় কিন্তু এখন পর্যন্ত ফাহিমের শরীর থেকে যে রক্ত ঝরেছে সেই রক্ত পড়ে রয়েছে, আমরা এমনটি কিন্তু দেখেছি সেখানে ঘটনাস্থলে গিয়ে। আমরা এখন পর্যন্ত কিন্তু পুলিশ বলছে যে যারা জড়িত এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আসলে এই ফাহিমের পরিবারের পক্ষ থেকে কয়েকজনের নাম বলা হয়েছে পুলিশকে। তবে পুলিশ বিষয়টি গ্রেফতার এবং তদন্তের কারণে কিন্তু এখন পর্যন্ত তারা বিষয়টি নিয়ে কোনোভাবেই কথা বলতে চাচ্ছেন না। তারা বলছেন যে দ্রুত জড়িতদের গ্রেফতারের আওতায় আনা হবে, এমনটি কিন্তু তারা বললেন। আমরা ফাহিমের বাবার সঙ্গে একটু কথা বলতে চাইব। বাবার দর্শক, এই ফাঁকে জানিয়ে দেবেন কে কোথায় থেকে এই মুহূর্তে এনসিএন লাইভে যুক্ত রয়েছেন, জানিয়ে দেবেন কমেন্ট অপশনে। আপনাদের জানিয়ে দিতে চাই যে বগুড়া শহরের কলোনি এলাকায় সন্ধ্যা 7:30 নাগাদ একটি ছুরিকাঘাতের ঘটনা ঘটে, এবং এই ঘটনায় ছুরিকাঘাতের শিকার ফাহিম নামের একজন 18 বছর বয়সী 10ম শ্রেণীর শিক্ষার্থী নিহত হয়েছেন। ফাহিম বগুড়া শহরের ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি বগুড়া শহরের যে কলোনি এলাকা অর্থাৎ পলিটেকনিক ইনস্টিটিউটের ঠিক গেটের সামনে এই ঘটনাটি ঘটেছে সন্ধ্যা 7:30 নাগাদ। আমরা ঘটনাস্থলে প্রথমে গিয়েছিলাম এবং সেখানে দেখেছি ফাহিমের শরীর থেকে ঝরে যাওয়া রক্ত কিন্তু সেখানে এখন পর্যন্ত পড়ে রয়েছে। এবং আমরা একটু ফাহিমের পরিবারের সদস্য অর্থাৎ ফাহিমের বাবার সঙ্গে কথা বলবো যে বাবা কি জানেন। আমার ছেলে অনেক ছেলে, আমার পুরা গ্রামবাসী ভাঙে আসছে। আমার ছেলে যদি বাদক হতো তাহলে আমি স্বীকার করতাম। আমার ছেলে তার সঙ্গে কোনোদিন আমার মধ্যে খারাপ ব্যবহার কোনোদিন করে না। আঙ্কেল, আজকে বাচ্চা কি প্রাইভেটে বেরোইছিল বা কি জানেন কি হয়েছিল? ছেলে মেয়ে, আমার মেয়েও ছিল কোচিংয়ে, মেয়েদের কথা তাও তো বলতে পারি। আমি পৌরসভায় চাকরি করে পৌরসভা থেকে বাহির হয়ে আমাদের আগামী 22 তারিখে পৌর ইউনিয়ন পরিষদের নির্বাচন। আমাদের 2 জন সভাপতি ক্যান্ডিডেট প্রার্থী, সেক্রেটারি ক্যান্ডিডেট প্রার্থী নিয়ে আমরা গল্প করতেছি সাত মাথায়। প্রকৃতিতে আমাদের বসার একটা চা-পানি খাওয়ার জায়গা আছে ওখানে। তখন আমার হুট করে আমার নাম্বারে আমার ছেলের এক ফ্রেন্ড ফোন দিল, দিয়ে বললো, আঙ্কেল ফাহিমকে আমরা মোহাম্মদ আলী নিয়ে আসছি, ফাহিমের কে যেন ঢেল মারছে না কি হচ্ছে, গোটা শরীর রক্ত দিয়ে মাখানো। তখন আমি আবার বললাম, আমার ওই বন্ধু বললো যে দেখেন ফাহিমের নাম্বারে আপনি ফোন দেন। আমি ওর নাম্বারে ফোন দিলাম, তখন আমার আরেক বন্ধু ধরলো, বললো আঙ্কেল মোহাম্মদ আলী থেকে মেডিকেলে নিয়ে যাচ্ছি, ওর গোটাল শরীর রক্ত দিয়ে মাখানো, বোঝা যাচ্ছে না কোথায় কী হচ্ছে। আমি তারপরে আমার 2 স্টাফকে নিয়ে এখানে আসি। একে দিকে আমার সন্তান নাই।
দর্শক, ফাহিমের বাবা তিনিও কিন্তু বললেন যে তিনিও ফোনের মাধ্যমে জানতে পেরেছেন যে ফাহিমকে কেউ ছুরিকাঘাত করেছে এবং তিনি যখন দ্রুত এই বগুড়া শহরে যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে ঠিক সেখানে তিনি আসেন এবং এসে যেমনটি জানেন যে ফাহিমের মরদেহটি এই হাসপাতালের যে মর্গ সেই মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত তিনিও কিছু জানতে পারেননি যে কারা এই ঘটনা ঘটেছে, তবে পুলিশ কিন্তু এর সূত্র পেয়েছে। তবে পুলিশ তদন্ত এবং গ্রেফতার ঠেকানো বা গ্রেফতারের করার যেন তাদের সুবিধা হয় সেই সুবিধার্থে কিন্তু তারা এখন পর্যন্ত কোনো কিছুই বলছেন না। তবে আপনাদের যদি জানিয়ে দিতে চাই যে এটি বগুড়া শহরের যে কলোনি এলাকা রয়েছে ঠিক কলোনি এলাকার পলিটেকনিক ইনস্টিটিউটের সামনেই এই ঘটনাটি ঘটে। এবং এই ফাঁকে জানিয়ে দেবেন কে কোথায় থেকে এই মুহূর্তে এনসিএন লাইভে যুক্ত রয়েছেন, জানিয়ে দেবেন কমেন্ট অপশনে। সেই সঙ্গে জানাতে পারেন আপনার ব্যক্তিগত মতামত। আপনারা জানেন যে বগুড়া শহর কিন্তু একেবারেই বগুড়া শহরের শহরটি সন্ত্রাস এবং অপরাধ প্রবণতা বেড়ে চলেছে দিন দিন এবং এই শহরে ছুরিকাঘাতের ঘটনা অহরহ ঘটছে প্রতিনিয়ত এবং যা ঠেকানোতে বা এই সমস্ত অবৈধ অস্ত্র থেকে শুরু করে এই অপরাধ প্রবণতা যেন না পারে, যার কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাবের যৌথভাবে কিন্তু চেকপোস্ট বসানো হয় এবং সেখানে কিন্তু বিভিন্ন ব্যক্তি বা যানবাহন থামিয়ে সেখানে তাদের তল্লাশিও করা হয়, এমনটিও আমরা লক্ষ্য করেছি। তবে দীর্ঘদিন ধরে বগুড়া শহরেই এ ধরনের ঘটনা না থাকলেও আজ আবার বগুড়া শহরের যে কলোনি এলাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সন্ধ্যা 7:30টার দিকে এই ঘটনাটি ঘটে এবং এতে করে ফাহিমের রক্ত কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি সেখানে এখনও ফাহিমের রক্ত দিয়ে ভেজা রয়েছে সেই জায়গা এবং ফাহিমকে উদ্ধার করে যখন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, আসার পরে কিন্তু কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং পরিবারের পক্ষ থেকে আমরা কথা বললাম নিহত ফাহিমের মার সঙ্গে এবং নিহত ফাহিমের বাবার সঙ্গে। তারাও কিন্তু বললেন যে তারা আসলে ফোনের মাধ্যমে জানতে পারেন এবং জানার পর এই জায়গাতে ছুটে আসেন। দর্শক, কে কোথায় থেকে এনসিএন লাইভে যুক্ত ছিলেন জানিয়ে দেবেন কমেন্ট অপশনে, সেই সঙ্গে জানাতে পারেন আপনার ব্যক্তিগত মতামত। এবং এই ছিল বগুড়ার যে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শিক্ষার্থী ফাহিম নিহতর যে ঘটনা, সেই ঘটনা নিয়ে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি ববিন রহমান।